হ্যালো বন্ধুরা, মনিকা মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো একটি বেবি ফ্রক জামা সেলাই করা। তো প্রথমে আমি এই জামা একটা সেলাই করে দেখিয়েছিলাম, তো একটা দিদিভাই বুঝতে পারিনি, তার জন্য আমাকে চেনে, আমিও ওনাকে চিনি। তো ফোন করে বলেছিল, দিদি এই জামার সেলাইটা একটু দেখিও। কাটিংটা বুঝতে পেরেছিল। তো দেখুন, ওই ভিডিওতে আপনারা কাটিংটি দেখে নেবেন। আর দেখুন, লম্বা লম্বা দুটো পট্টি নিয়ে এই যে 4 ভাগ করে নিলাম। আর দেখুন, গলাটিও আমি পট্টি বসিয়ে রেখেছি। তো এই জামাটি সোজা পিঠে ফিনিশিং দেবো, আর লাল জামাটা যে সেলাই করেছিলাম উল্টো দিকে ফিনিশিং দিয়েছিলাম। তো দেখুন, উল্টো পিঠে পট্টি দিকে বসালাম, আর 2-3 সুত হিসাবে সেলাই দিচ্ছি। আর ভিডিওটি দেখে আপনারা বুঝে নেন। আর দেখুন, আমি একদম আস্তে আস্তেই সেলাই করে দেখাচ্ছি। একটু কাট চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখুন, এইভাবে একটু চাপ সেলাই দিয়ে দেবো, তাহলে সুন্দরভাবে পট্টিটি বসে যাবে। এই দেখেন, এইভাবে ধরে চাপ সেলাই দেবেন। উনি এই পট্টি বসানোটি বুঝতে পারিনি, আর সব সেলাইগুলোই বুঝতে পেরেছিল। তো দেখুন, এবার কিভাবে আমি ফোল্ড দেব। প্রথমে 1 ফোল্ড দিলাম, তারপরে আর 1 ফোল্ড দিয়ে বসিয়ে দেব। তো দেখুন, উপর থেকেই আমি সেলাইটি করে দেখাচ্ছি। দেখুন, সরু করে 1 ভাঁজ দিলাম, আর ওপাশেও আর 1 ভাঁজ দিলাম, তারপরে এটা উল্টে দিলাম। মানে সায়ার দড়ি, সালোয়ার প্যান্টের দড়ি যেভাবে আমরা বানাই, ঠিক সেইভাবেই এই দড়িটিও আমি বানাচ্ছি, মানে এই পট্টিটিও এইভাবেই বসাচ্ছি। দেখুন, দেখেন কিভাবে বসাচ্ছি। ভিডিওটি দেখে আপনারা বুঝে নেন, আর এইভাবে সেলাই করবেন। খুব সুন্দর ফিনিশিং সেলাইও দেওয়া যায়। আর বেশি তাড়াহুড়ো করবেন না, এরকম আস্তে আস্তেই সেলাইটি বসাবেন। এই দেখেন, এইখানটা এইভাবে বসিয়ে দেবো। দেখেন কত সুন্দরভাবে পট্টিটি আমার বসে গেছে। আর দেখুন, এইখানটিতেও 1 ফোল্ড দিলাম, তারপরে আর 1 ফোল্ড দিলাম, মানে 2 ফোল্ড দিয়ে এই যে বসিয়ে দিচ্ছি। আর এটা সেলাই করতে করতে এরকম যতটা কাপড় নেওয়ার নিয়েই নেয়। দেখুন, এইভাবে দিয়ে দিলাম। দেখুন, একদিক হয়ে গেছে, আর একদিক করে নেব। দেখেন, এটা কিন্তু আমার উল্টো দিক। এই দেখেন, উল্টো পিঠে পট্টিটিও বসালাম। এবার দেখুন, এই বগলের সাইড থেকে ধরে আমি সেলাই বসাচ্ছি। দেখেন এইভাবে। এবার দেখুন, এটিতেও একটু চাপ সেলাই দিয়ে নেব, তাহলে পট্টিটি সুন্দরভাবে বসে যাবে। এবার দেখুন, এটি এইভাবে ফোল্ড দিব। দেখুন, 1 ফোল্ড দিলাম, তারপরে আর 1 ফোল্ড দেব। দেখেন কিভাবে বসাচ্ছি ফিনিশিং সেলাইটি। দেখেন, ঠিক এইভাবে সেলাই দেবো, বসে যাবে।
আর যে দিদি ভাইয়ের জন্য আমার বিশেষ করে ভিডিওটি বানানো, ওই দিদি ভাইকেও বলছি, দিদি তুমিও একটু দেখে ভালো করে বুঝে নাও। আর এই ফিতের মাথাতে শেষে আমি ফুল বসিয়ে দেব। দেখুন হয়ে গেছে, আমি আগে আর একটি করে রেখেছি। দেখুন ঘেরাতে আমি একটু কুচি দেবো, ওর জন্য কুচির কাপড়টি 3 ইঞ্চ চওড়া কেটেছিলাম। এবার দেখুন ধার দিয়ে সরু করে একটা সেলাই বসিয়ে নিচ্ছি। দেখেন এইভাবে কুচি বসিয়ে দেবো। দেখুন কীভাবে কুচি বসাচ্ছি, এতটাই গ্যাপে গ্যাপে আপনারাও কুচি দেবেন, অতটা ঘন ঘন কুচি আমি দিচ্ছি না, এইভাবে পুরো কাপড়টি কুচি দিয়ে নেব। আর যে এক্সট্রা কাপড়টি হয়েছে কেটে দেব। বন্ধুরা দেখুন একটু চাপ সেলাই দিয়ে নেব, তাহলে কুচিটা সুন্দরভাবে বসে যাবে। হয়ে গেছে, এটিতেও এইভাবেই করে নেব। তো চাপ সেলাই বসিয়ে নেব একটা। এবার দেখুন মিডিলটা বার করছি, ঘেরার মিডিলটা বার করে নিলাম। এবারে উপরের পোর্শনটিতেও মিডিলটা বার করে নিলাম। দেখুন কাটচিহ্ন দিয়ে এই যে বসিয়ে দিলাম। এবার একটি বল পিন দিয়ে আটকে নিলাম, তাহলে কুচির কাপড়টি সমানভাবে এপাশে ওপাশে দুই দিকেই কুচিটি সমানভাবে বসাতে পারবো। ওর জন্য মিডিলটা বার করে নিলাম, আপনারাও এইভাবে নেবেন, এইভাবে কুচি দিয়ে নেবেন। একটি চাপ সেলাই বসিয়ে নেব। আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যে সকল বন্ধুরা আমার ইউটিউবে দেখেন চ্যানেলটি তো সাবস্ক্রাইব করেছিনি, আর যে সকল বন্ধুরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখেন
ইউটিউবে মনিকা মণ্ডল বলে ছোট্ট একটি চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন এটা আগে থাকতেই আমি করে রেখেছিলাম, চাপ সেলাইটা দিয়ে নেব। আর এই জামাটি আমি বলেছিলাম না আমাদের সোনা মার জন্য একটা জামা বানাতে হবে, তো দেখুন এটা সোনা মায়ের জন্যই বানাচ্ছি, ও এসছে আমাদের বাড়িতে। তো দেখুন এবার সাইডটি জুড়ে নেবো, এই যে বগল থেকে বসিয়ে সেলাই দিয়ে নেব। আর বন্ধুরা দেখুন কি সুন্দর মিলে গেছে, জয়েন্টের কুচির জয়েন্টও মিলে গেছে এবং নিচের যে সাইডটিও মিলে গেছে। দেখুন এই পাশটাও সেম। আর ডাবল সেলাই দিয়ে নিতে হবে, আমি এখন একটা করেই দিচ্ছি, শেষে আর একটা সেলাই দিয়ে নেব। এবং এই জামাটি আমাদের সোনামা এখনই পরবে, সেটিও দেখাবো। এবার দেখুন সোজা করে নিলাম, আর এই ফিতের মাথাতে একটু ফুল বসিয়ে দেবো। দেখুন আমার জামা সেলাই হয়ে গেছে, এই দেখুন ফুলও বসানো হয়ে গেছে। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, ওর জন্য সব কিছু দেখাতে পারলাম না। এই দেখুন ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন এবার সোজা করে নেব জামাটা। এই দেখুন আমাদের সোনামা পরে নাচ করছে। কেমন হয়েছে বন্ধুরা দেখে কমেন্ট বক্সে লিখবেন। আর বন্ধুরা ভিডিও দেখার জন্য ধন্যবাদ।